বাজার নিয়া? হ্যাঁ, অনেক কষ্টে কয়েকটা জিনিস আনতে পারলাম। তো শাশুড়ি কই ডাকে রে। আম্মা, আম্মা, বিয়ান, ও বিয়ান। কি হইছে? বাপ তুমি এত ডাকতেছেন কেন? আসসালামু আলাইকুম বিয়া সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোজার মাসে আপনারা যদি ইফতারি করতে পারেন সেজন্য কিছু বাজার সামগ্রী নিয়ে এসেছি। রোজার বাজার আনছে? কেন আনছেন? এটা কি আনছেন? এগুলো আনার তো কোনো দরকার নাই। আর এখন কি এসব দেওয়ার সময়? রোজা শুরু হয়ে গেছে কোন সময়? হ্যাঁ, এগুলি পাঠাতে হয় আত্মীয় স্বজনের বাড়িতে রোজার আগে, রোজা শুরুর আগে। আর এখন ঢং করতে আসছে। কেন আনছেন? নিয়ে যান তো, নিয়ে যান। বিয়ান সাহেব আসলে হয়েছে কি, গোলাপের আব্বা যে বিদেশ থেকে আপনারা তো জানেনই, সেই কয়দিন ধরে কাজ কাম করতে পারতেছে না, টাকা পয়সার একটু প্রবলেম ছিল। তো টাকা পাঠাতে দেরি করছে, তাই কিছু নিয়ে আসতে পারছি। গোলাপের আব্বা কইছে 7 দিন পরে আবার টাকা পাঠাবো, তখন বেশি করে বাজার নিয়ে আসুন, একটু রাখেন। না 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 না, এই খুদ খাইয়া আমি নাম করাইতে চাই না, আপনি নিয়ে যান। আসলে পিন্টার আব্বা, আমার তকদির খারাপ। আজকে যদি আমার পিন্টার যদি আমি অন্য বাড়িতে বিয়ে করতে পারতাম, রোজা শুরুর আগে ট্রাক ভর্তি করে হ্যাঁ ইফতারের জিনিস, সেহরের জিনিস আসতো। তারপরে মনে করো ওই যে ঈদের আগে আগে ভ্যান বইরা কাপড় চোপড় আসতো। আর কুরবানি ঈদের সময় তো আনাম গরু, আনাম খাসি সব আমি চোখের সামনে দেখতেছি। কিল্লাই চাচি আম্মা, এটা কি ফিন্টুর বিয়ার কামিন নামার মধ্যে লেখা আছে নি যে হেতর হোর বাড়ির তন একটা রোজা শুরুর আগে দি ভ্যান গাড়ি ভরি ইফতার ভাড়াই দিব, ইয়ার পরে ঈদে চান্দে ভ্যান ভরি কাপড় চোপড় ভাড়ান লাগবো, কোরবানের আগে দি আনাম খাসি আনাম গরু ভাড়ান লাগবো, কোনান দি লেখা আছে নি? এগুলি কোনোদিন কাবিন নামার মধ্যে লেখা থাকে নাকি? এগুলি হলো কিছু নিয়ম, এগুলি নিয়ম। আমাগো এলাকাতে এগুলি একটা নিয়ম, তোমাগো এলাকাতে বোধহয় তোমরা দেখো নাই এইসব নিয়ম কানুন, এই জন্য তুমি হয়তো জানো না। এই নিয়ম কে বানাইছে? এই নিয়ম বানাইছে আপনার মতো কিছু লুবি হোলাগো পরিবার। হ্যাঁ, আপনার আচরণ দেখলে মনে হয় মাইয়া জন্ম দেওয়ান ফাপ কেন? আরে ফিনটা নিয়মটা তো উল্টানোর কথা আছে। কারণ একটা মাইয়া, যে মাইয়াটা কোনোদিন বাপ মা ছাড়া রোজা করে না, কোনোদিন ঈদ করে না, সে মাইয়া 7 রাজার দন কলজার নারী সেরা দন একটা ফোলার কাছে দিয়ে দেয় বিয়ার সময়। কত কষ্ট হয় বাপ মার জানেন না? জানেন তো না। মাইয়া 3 গো আছে, এখনো তো বিয়া দেন না, একটা যাইতে আর পাইবেন। এ চাচি আম্মা কত কষ্ট করি আপনাগুলো এই উপহার লই আনছে। আহা, মাইয়া একটু সুখে থাকবো, মাইয়ার আপনার একটু প্রশংসা করবেন। উল্টা বাইলে যে কথা শুনাইছেন দেখছেন নি, মাথা নিচা করিয়া লাইছে। মনে রাখেন আপনার ঘরেও কিন্তু 3 গা মাইয়া আছে। আজকে এক মাইয়ার লাই এক মা মাথা নিচা করছে, আপনিও তো মা। আল্লাহ ছাড়ি দেয় না কিন্তু চাচি আম্মা। প্রকৃতি কিন্তু কারো ছাড় দেয় না চাচি আম্মা। প্রকৃতির প্রতিশোধ কিন্তু খুবই মারাত্মক। এরে ফিন্টু, তুই তো ভাবতি তোর বউরে নিয়ে তোর শাশুড়ির দ্বারা 2-4 দিনের লেগে রাখিয়ে আসতি। বলতে পারতি আম্মা এই যে আমি কিছু জিনিসপত্র নিয়ে আনছি, রোজা আসছে, আপনার মাইয়া কোনোদিন আপনার সারা রোজা করে না, থাকুক না কয়টা দিন আপনাদের বাড়িতে। চাচি আম্মা নিয়মটা এরকম হইতে পারতো না? হ্যাঁ, আপনারা এখনো মাইয়া মানুষ হোলা মানুষ এই পার্থক্য করেন। আরে মাইয়া আর হোলা কি? মানুষ মানে মানুষ, এত আলাদা মর্যাদা থাকবো, আলাদা ভাবে এত সম্মান করতে হইব। আমি আপনারা আবারও সাবধান করে দিই, এক মায়ের ফানি আপনি আজকে জড়াইতে আছেন, আপনারও কিন্তু 3 মাইয়া আছে। বিয়ার হরে যদি আপনার মাইয়ার জামাইরা আপনার বাড়ির উপর আইয়া কন আপনার মাইয়ার বিয়া করা ভুল হয়েছে, অন্য জায়গায় বিয়া করলে আরো ভালো থাকতাম, এই মাইয়া লই সংসার করন যায়নি। আম্মা, আমার মা যে বাজারগুলো নিয়ে এসে আপনি রাখা দেন। আমি না রোজার শুরুতেই কইছিলাম যে একটু বাজার সদাই জায়গায় পাঠাই দিতে। আবার আব্বা বিদেশে অনেকটু কষ্টে আছে, তো কাম কাজ ঠিক মতো হইতেছে না, এর লিগে একটু দেরি হয়ে গেছে। আমার মা যতটুক পারছে নিয়ে এসে আপনারা রাখা দেন। আপনি যদি এটা না রাখেন, আমার মা, আমি, আমরা সবাই অনেক কষ্ট পাবো। শুনো তো রেখা, বিয়ান খুশি হয়ে যা নিয়ে আইছে, তুমি রেখে দাও, মনের মধ্যে কোনো কিছু রাখো না। ভুলে যাও না, আমাকে 3টা মাইয়া আছে। আজকে বিয়ানদের যে আমরা অপমান অপদস্থ করি, তাহলে দেখবো যে আমাদের এরকম অপমান অপদস্থ হওয়া লাগবো। তুমি নিয়ে নাও, তুমি আর ই করো না। আমার শাশুড়ি আম্মা জানিয়ে আসছে, এগুলো নিয়ে ঘরে যাও। তুমি এটা ভুলা যাও না আম্মা, তোমারও কিন্তু 3টা মাইয়া আছে। ওগুলো তো কোনো না কোনোদিন তুমি বিয়া দিবা। একবার চিন্তা করে দেখো, ওগুলো তুমি বিয়া দিলা, ও শ্বশুর বাড়িতে তুমি যদি কোনো উপহার নিয়ে যাও, সেই উপহার যদি তারা না রাখে, তোমার এমনি অপমান অপদস্থ করে ওই বাড়ির থেকে বাইর করে দেয়, সেদিন তোমার কেমন লাগবো? আম্মা, একটা কথা আছে, প্রকৃতির বিচার খুব ভয়াবহ। দুনিয়ায় তুমি যা করবা তা কিন্তু তোমার ফেরত পাইতেই হইব। হয়তো এখনই পাইতেছ না,
কিন্তু কোনো না কোনো একদিন পাইবা। তাই আম্মা আমি কই কি এসব বাদ দাও, এসব বাদ দিয়ে আমার শাশুড়ি আমরা যা আনছে তা নিয়ে ঘরে যাও, মিলমিশ হয়ে থাকি আমরা। ও বাবা, আমি বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই যে আমাকে মানিক আমার চোখ খুলে দিচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি আমার অনেক ভুল হয়ে গেছে বাবা। আমার আসলে এটা ঠিক হয় না। হাসাই তো মানিক তো ঠিকই গেছে। আমার রিনা বিনা মিনারা যখন বিয়ে দিব, ওর শ্বশুর বাড়ির লোকজন যদি আমাকে এইভাবে অপমান করে, আমি তো মরে শান্তি পাবো না। ভুল হয়ে গেছে বিয়াই, আপনি মাফ করে দিন। এই যে এত কিছু নিয়ে আসছেন না আনলো পারতেন। আর শুনেন, এই যে আনছেন আজকে কিন্তু আর নিজের বাড়িতে যান যাবো না, আমগুলোকে ইফতার করুন লাগবে, ঠিক আছে? আরে ভারী জিনিস নিয়ে দাঁড়াই আছে, আসেন আসেন। কিরে তুই নি বিড়ি খাস? বিড়ি সব তোমার বাচ্চা, তুই এনে বিড়ি খাস, এনে মেদিন খাবে। কিরে তোর কলজা তো বড় হয়ে গেছে। ভাইজান তুমি ভুল বুঝতেছো, আমি বিড়ি খাই না তো। এই যে দেখছো কাশি এয়া পড়ছে, এটা হইলো কি যে আমার বন্ধু জয়সা আছে না, জয়সা টানতা ছিল, ও আমার জোর করে ধরাইয়া দিছে। আর তুমি জানো না আম্মাই তো আমার এমনি কোনো টাকা পয়সা দেয় না, আমি বিড়ি খাওয়ানোর টাকা পামোটা কই? হয়েছে কি ভাইজান, সারাদিন তো রোজা রাখছি, রোজা রাখা শরীরটা কেমন জানি লুজ হয়ে গেছে আর একটু কষা কষা লাগতেছিল। ওই কারণে ভাবলাম ইফতারের পরে দুটা টান দেই। সাহস দেখছো নি কত বড়? এরে বিড়ি সিগারেটের প্যাকেটের মধ্যে কি লেখা থাকে দেখছো নি? যে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ। হারামজাদা এটিয়া দি এগা বিড়ি টিয়া দি সারিয়া কলা কিনি খাওন যায়, এত আইছে বিড়ি খাওয়ানোর লাই। আজকে তোর মারির মধ্যে কুফি তুমি তোর মারে বলাইতেছে খারাপ। ভাইজান 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 তুমি যেহেতু দেখে ফেলাইছো, ধরা তো খাইয়ে গেছি। ভাইজান তোমার দুটা হাতে ধরি, আল্লাহর ওয়াস্তে আব্বা আম্মারে ডাইকো না। আম্মা যদি কোনোভাবে জানে যে আমি বিড়িটা আনছি, এই যে বিড়িটা যেমন পিসছি না, অমলে করে আমার পিছা লাইবো, এমন হইতে পারে রোলার গাড়ি লইছে আমার পিছা দেওয়ার লাগা। না না, কোনো লুতুবি কথা কাম হইতো না, কোনো সুদূর বুঝু চলতো না। তোর আমার অঙ্গায় বলাইয়ের খালি রোজা ভাঙতাম গেছি, আরে তোর আমার বাংলাকে যে অত্যাচার করছে, তোর বোনে আর ইডি ভাইয়া মাথা হারিয়ে লাগছিল, ইগে তো দলে টিভি দিছে। আর বাগিনার কথা কি কইতাম, আর বাগিনা মাথার উপর আর সুগুর 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 করে করে ঘুরাইছে। আগে হাগল কেন তোর আমার অনে বলাইয়ে, এ বেআইন বেআইন কই বেআইন, তোর মারে দিবি কে? কি হইছে? কি গলার আওয়াজ কমান, গলার আওয়াজ কমান, গলার আওয়াজ হচ্ছে বকিলে বলা হান যে মানছে মানুষ করতে পারে না, এই মানছের গলার আওয়াজ তো এত ভয়ের কথা না, গলার আওয়াজ হচ্ছে বকিল জানেন। আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আমি পোলাবেন মানুষ করতে পারি না মানে কি করছে আমার পোলাই? আয় খাইলে রোজাকে ভাঙিয়ে এলাম লাগছিল আমারে। আপনারা কত রঙের কাহিনী শুরু করছেন, আর আপনার হলো আঙ্গা সিগারেট কা সিগারেট। অসম্ভব, আমার পিনটা কোনোদিন কাজ করতেই পারে না। আর ও বিড়ি সিগারেট খাইবে কেমনে? ওর হাতে তো কোনো টাকা পয়সাই থাকে না। আমি তো ওরা আটানা পয়সা দেই না যে একটা চকলেট কিনা খা, আর বিড়ি কিনবো কেমনে? হ্যাঁ, আপনার কথা আমি কোনো বিশ্বাসই করি না। গরম হয় এনে এনে হই না বেআইন, গরম হয় এনে এনে হই না, একটা ধৈর্য ধরেন। আমি সে কথা কই কেন, এই সিগারেটের গোয়া নিয়ে কোনটা তুই নাইছে আপনার হলাই যদি সিগারেট না খায়? আচ্ছা বালা কথা মানিক, তুই কিছু করে না যে অঙ্গা হাতের বেলা আইছে আর তুইও চুপ হয়ে গেছস। আর মামাই কিছু একখান করলে মামারে মাথার উপর লইলে ঘুরে দিয়ারস, আর গরু গোস্তর হোল্ডার মতো মেলাম মারে হালাই দি দিয়ারস। অন কিছু করে না গেলে তুই কি কইতাম কি আমি? আর মুখ আছে নি কোনো? আর মুখ আছে নি? এই যে ফিনটা এত একটা চকলেটের হইছে তো তোমার হন যায় না, হেতে বিড়ি টানে কি ডাডে বিড়ি টানে, দুয়া দিয়ে আর মুখ মুখ বেগুন গাড়ি আলাইছে। আই নিজে সাক্ষী চাচি আম্মা। ফিনটা কি শুনতেছি? তুই তুই এই সিগারেট কিনে খাইছস? তুই টাকা পাবি কই? আম্মা বিড়ি আমি আমার টাকা দিয়ে কিনে খাই নাই তো। ওই যে আমার একটা বন্ধু আছে না বখাটে, জয়সা, ও জয়সা করছে কি এই জায়গায় বিড়ি টানতা ছিল, পরে তো আমি আইছি, পরে আমার জোর করে ধরাইয়া দিছে, কয় দে দে দুই টান দে, ভাল লাগবো। পরে আর কি আম্মা দুইটা টান দিছিলাম। ও জয়সার টাকা দিয়ে সিগারেট কিনছে তারপর খাইছস? ও মানে ও তো নিজে কিনে নাই, ওই জয়সা বন্ধু আছে না, বন্ধুর টাকার সিগারেট খাইছে। আমার তো টাকা পয়সা কোনো খরচই হয় নাই। এগো আপনি কি কইলেন? এটা আপনি কি কইলেন চাচি আম্মা? আন্নের হুতে বিড়ি খাইতে আছে, আন্নে কোন আরেক বেটা খাবাইছে, সমস্যা নাই। আজকে জয়সা বিড়ি খাওয়াইছে, কালকে কাইসা বিষ খাবাইবো। অন বিরিয়ানি দিতাম নি, আপনি দুগা টান দিবেন নি, দিবেন নি দুগা টান? না না না, একদম ঠিক কথা কইছো। এটার বিচার হওয়ার দরকার, আমি করতেছি বিচার।
আমার একটু সময় দাও, একটু সময় দাও। বৌমা, এই বৌমা, গোলাপি, তুই আমার মান ইজ্জত, এই রক্ষম করো। তোমার মায়ের ফোন দাও, তোমার মায়ের ফোন দাও, জলদি জলদি আসতে বলো। কে লেগে আম্মা, কিছু হইছে? এত কথা জিজ্ঞেস করো কেন? তোর এত বড় কলিজা হইছে? আম্মু, ওই তুমি আমাকে যে ছোট ঘরের পিছায় পড়ো তো। আরে আমার শাশুড়ি আম্মা ডাকে, তাড়াতাড়ি দূরে যাইতে কও, দূরে আয়ো। একটা চকলেট কিনি খায় না এতটা গোনার পরিবর্তে বিড়ি টানে আর কত যত নীতি কথা আঙ্গরে ইফতারের তারপরে আবার কথা কস তোর মা তন্টিয়া ভাই করতেছে এর ইফতারের খবর হয়ে গেছে। এই ওই যে বরাবর ওটা কে? আপনার ছেলে। খালি আমার ছেলে? আপনার কি হয়? মেয়ের জামাই। অন্যায় করছে, মস্ত বড় অন্যায় করছে, সিগারেট খাইছে সে। এটা শক্ত বিচার চাই বেন, শক্ত বিচার চাই, নাইলে এটার বিচার আমি নিজে হাতে করবো। এতের জুতা দিবাই জুতা আটটি করিলাম হয়। আমেন। এই এত কথা বলতেছেন কেন আপনি? বিচার তো করতেছি, সময় দেন না একটু। পিন্টা, আমার পেটে হইয়া তুই এই কাম করছস? হ্যাঁ, আমি তোর এই শিক্ষা দিছি, আমি তোর বিচার করবো। তুই এখন তোর শাশুড়ির সামনে, বউয়ের সামনে, সবার সামনে কান ধইরা উঠবস করবি, যাতে ভবিষ্যতে যদি তোর কোনোদিন সিগারেট খেতে মন চায় তাইলে তোর যেন মনে পড়ে যে তুই এরকম একটা শাস্তি পাইছস, তাইলে আর বিড়ি সিগারেট কোনোদিন ধইরাও দেখবি না। ধর কানে। হ্যাঁ হ্যাঁ আম্মা, এটা তুমি কি কইতাছো? এখানে আমার বউ গোলাপি আছে, আমার শাশুড়ি আম্মা আছে। হ্যাঁ গো, সামনে যদি আমি কানে ধরি আমার মানিজ্য তো ধুলার সাথে মিশে যাইবো। তুমি জানো এই খবর দুবাই দুবাই আমার শ্বশুর যে থাকে হ্যার কানে পর্যন্ত যাইবো গা। আম্মা একদম ঠিক কথা কইছে। তুমি যে সিগারেট খাও এটা যদি আমি আগে জানতাম আমি তো তোমার মতো ছেলের বিয়েই করতাম না। ঠিক কথা কইছেন আম্মা, তুমি কানে ধরো। জামাই কানে ধরো। একে তো তুমি কিপটা পরিবারে পোলা, আমার মাইয়া বিয়া করছে থেকে মাইনে নিছি। এখন যদি তুমি কানে ধইরা শিকার না যাও যে আমি জিন্দগিতে সিগারেট খাবো না, তাহলে কি তোমার মায়ের আমি লয়ে যাবো? না না আম্মা, গোলাপিরে নিয়ে যান না। গোলাপিরে যদি লয়ে যান তাহলে তো আমি থাকতে পারুম না। কি রে কথা কানে যায় না? শুরু করস না কিল্লাই নাকি টাঙ্গামো নেই তো লটকামো নেই? হ্যাঁ শুরু কর। আর কামনা কইছিলাম। মনে করেন এটা তো আমাকে পারিবারিক ব্যাপার, বাইরের মানুষের কানে জানে কথাটা না যায়। এইটা মনে করেন আমরা সবাই ঠিক করে ফেলবো। কেমন? না না বেআইন, আমি কানের লগে হুশি হুশি করি না। হুশি হুশি কেন আর রাগাটা কথা কইছেন? আমি কানের লগে হুশি হুশি কমাই করেন, নিজের হোলার বেলা আছে রঙা হুশি হুশি করেন কেন? আই কথা কইছেন, আপনি যত কথাই কোন বেআইন আপনার এই বিচার আমার পছন্দ হয় না। এত না নিজে হাতে না ফিরতে পারলে আপনার শান্তি লাগছে না। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখেরাতে সোয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান। আম্মা যান, এই রোজা রমজানের দিন 170 এই গরিবরে কিছু দান করে যাও। হলো ফকির, 170 মানে কি? 170 মানে হইল গিয়া তুমি আমার এই রমজান মাসে যা দান করবা তা 70 গুণ ফেরত পাইবা। কি আব্বা, ঠিক আছে, আপনি বা কি মনে রাখবেন? এই রোজা রমজানের মাসে চাইলেন, চাউল লগে লগে আমি দিয়ে দিতেছি। আমি আপনার 1 টাকা দান করলাম, আপনি আমার 70 ভাগ ফেরত দেন। মানে ও মা, আপনি না করলেন 170 এর লেগে আপনার 1 টাকা দিলাম, আপনি আমার 70 টাকা ফেরত দেবেন। কইনা কইনা দেন। আল্লাহ গো, এই কিপটার ঘরের কিপটারা কি কইতাছে? আমার 1 টাকা দিয়ে 70 টাকা ফেরত চায়। আরে আম্মা জান, আমি তো 70 টাকা ফেরতের কথা কই নাই, আমি কইছি 1 টাকা দান করলে 70 গুণ সওয়াব ফেরত পাইবা। ও 70 গুণ সওয়াব ফেরত পাবো? আমি আবার ভাবছিলাম 70 টাকা ফেরত পাবো। থাক, লস নাই। আপনারা যখন 1 টাকা দিয়েই দিছি, মন ভইরা আমার লাগে 70 গুণ দোয়া করেন, জানি ঈদের পর আমার বিয়েটা হয়ে যায়। আমার লেগে দোয়া করলে আমার লেগে দোয়া করতে হইব। আম্মা আমার লেগে দোয়া করে যাতে আমি আর একটু লম্বা হইতে পারি, একটু মোটা হইতে পারি। ও, আপনার জন্য দোয়া করতে হইব? তা ঠিক আছে, আরেক টাকা দিয়ে দেন, তাইলে দুইজনের জন্য মন থেকে ডাবল দোয়া করে দিব। ভালো ফকির কয় কি, আপনার আমি 1 টাকা দিছি না, ওটা 2 ভাগ করেন। 50 পয়সা দোয়া আমার জন্য করেন,
50 পয়সার দোয়া অর্জন করেন, বাস হয়ে গেল। আবার ঠিক আছে ঠিক আছে ঠিক হ, হ, আছে এই দোয়ার জন্য এত বেশি বাজেট আমি করি। হ্যাঁ চল 2 টাকা দেব, দোয়া করো। কি কিপটার করে কিপটা গো, 1 টাকা দিয়া ডাবল দোয়া ফেরত চায়, 50 পয়সা দোয়া। আল্লাহ গো, কোন কিপটার করেন পাল্লায় পড়লাম গো। তাও মন থেকে দোয়া করি রমজান মাসে তোরা কিপটা, কিন্তু আমি ফকির, আমি ফকির কিপটা না। হ্যালো মা, কেমন আছো? আমি তো ভালো আছি। ও মা, কি কও? আমি শুকাই গেছি। কালকে ভোর রাতে তো কতগুলো ভাত খাইলাম। আচ্ছা তুমি টেনশন করো না, ইফতারের সময় আমি আবার কতগুলো খাইয়ালো মনে। কি ব্যাপার বাগনি, আসনে বালা আসনে তুমি? হ্যাঁ ভালো আছি। আরে বাগনি, তোমার দেখলে হিংসা আর বিত্তে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কেন মামু, আপনার আমার দিকে হিংসা লাগবো কেন? আমি আপনার কোন বারাবাতে যে নুন দিছি? না না বাগনি, ওইরকম কিছু না, মূলত তুমি মোটা তো, এইলে তোমার দেখলে আর হিংসা হয়। আমি মোটা, তাতে আপনার হিংসা লাগবো কেন? আমি কি আপনার দেখায় মোটা হইছি না আপনার বাপের দেখায় মোটা হইছি? আমি আমার বাপের মায়ের দেখায় মোটা হইছি, আপনার কি? না না, তারপরেও মনে করো আমি তো একটা সিকনা সাকনা কি কইছি বুঝছো না, হাইডো কম ছোট খাটো তো, হিলে তোমার দেখলে মানে নিজের কাছে একটু খারাপ লাগে উড়ে। আচ্ছা মামুনি, তোমার একটা কথা জিজ্ঞেস, তুমি আবার ব্যাপারটা অন্যভাবে দেখিও না। কইছে তুমি কোন কোম্পানির চাইল খাও, আর কেন কইবা না? কোন কোম্পানির চাল খাই মানে? চাইলের আবার কোম্পানি আছে নাকি? আমার মাই যেটা রাইন দারে আমি হেডেই খাই। না না, চাইল খাও এটা তো ঠিক আছে, তারপরও ধরো সিক্রেট যদি কোনো রেসিপি থাকে শরীর স্বাস্থ্য মোটা করবে, তাইলে মামার একটু বলো না, মামা কেন মোটা হইতাম। কেন আপনি হঠাৎ মোটা হইতে চাইতেছেন কেন? ঘটনা কি? ঘটনা তোমরা মামির কারণে সমস্যা আর কি। তোমরা মামি হাতুন বহুত ওসা কি কুছি বুঝছো না, মোটাও বেশি। ওই রাস্তা দিয়ে যখন হাঁটা চলা করি তোমরা মামিরে লই, রাস্তার আশপাশের মানুষ সকলে অনেক সময় আর টিটকারি করি কয় মাই হুদ্দনগা কন্টে যান, তো এটা লই তোমরা মামির লোক আর প্রায় সময় জগদা চলে কি কুছি বুঝছো না। হিলে বলি একখানা মোটা হইতাম চাইছিলাম আর তোমার কাছে যদি কোনো টিপস থাকে দেও না, মামা একটু মোটা হই, এই নোয়াখালী যাই তোমরা মামিরে হাতে একটা চমক লাগাই দিব। ও আচ্ছা, এই ঘটনা। ঠিক আছে, আমি আপনারে টিপস দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমার 100 টাকা দেওয়া লাগবে। ও মামা জালিমের বাচ্চা কি কথাবার্তা কইলো, টিপস একটা দিবে, এটা লাগবে 100 টাকা দিয়ে দিতে হইব। অবশ্যই আমার 100 টাকা দেওয়া লাগবে। আপনি যদি ডাক্তারের কাছে যাইতেন তাহলে আপনি রিজিক দেওয়া লাগতো না। এই মুহূর্তে মনে করেন আপনি আমার রোগী, আমি আপনার ডাক্তার, আমি আপনার টিপস দিব, সেই হিসাবে আপনি আমার টাকা দিবেন। আহারে লজিক রে, লজিকের জ্বালা যন্ত্রণার কারণে দুনিয়াতে চলা বড় মুশকিল। ধরো 100 টাকা লো। মামুনি এবার কসে কেন মোটা হইতে হইব? শুনেন, বেশি বেশি করে ভাত খাইবেন, প্রত্যেকদিন গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস খাইবেন, তাড়াতাড়ি ঘুমাইবেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে যাবেন। আর বাবু কি আগলের মতো কথাবার্তা কও কি জানি, এখন কি কোন লাগে না, খানা দানা খাই ঘুম যায়, এখন তো এক করি। টিপস যেটা বলি টিপস এটা বলো। এছাড়া কোনো টিপস নেই, আমি খাই দাই ঘুমাই আর মোটা হয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, তার মানে মোটা হইবার অন্য কোনো টিপস নাই, তুমি জন্মগত ভাবে ব্রয়লার মুরগির মতো একটু মোটা সাইডে এখন দিও। মামু, টাকা খুব খারাপ জিনিস, যার কাছে যায় তার কথাই কয়। আপনার থেকে আমার কাছে আইছে না, এখন আর আপনার কথা কইব না, আমার কথা কইব। মামুনি এই যে তাইছে। আরে মোড়ার বাচ্চা মোড়া, দুনিয়ার মানুষের মাথার পায়ে কাঁড়ল ভাঙ্গি খাই, তুই আরে হাবলে বানায় 100 টাকা লই গেছস কেন? তারা তোর ব্যবস্থা আরে করবো। চাচি আম্মা বলাইছেন কিল্লাই? তোমার মামার লাগা। তোমার মামা আমাগো আত্মীয় স্বজন হয়, কিছু কইতেও পারতেছি না, তোমার দিকে তাকাইয়া আমার মুখে আসে, তাও কিছু বলি না। তোমার মামা একটু বাইরে গেছে, তার একটু শান্তি দেওয়ার লাগবে, বুঝছো? আচ্ছা, তার নামে আমার দ্বারা নানান বিচার আসতেছে, আমি দেখতেছি ব্যাপারটা। টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখেরাতে সোয়া পাইবেন পাহাড় সমান, একটা টাকা দিয়া যান। 1 টাকাও দিব না। তুমি জানো না আমি ভিক্ষা দেই না? 1 টাকাও ভিক্ষা পাবে না, যাও থেকে থেকে যাও। আম্মা গো, এই পবিত্র রমজান মাসে এমন কিপটামি করেন না গো আম্মা, রমজান মাসে আমার কিছু ভিক্ষা দেন। এই রমজান মাসে 170 আপনি আমার 1 টাকা দিলে 70 গুণ সওয়াব পাইবেন, দেন আম্মা। ঠিক আছে, মানলাম, আমি তারপরে তোমার ভিক্ষা দিব না। দরকার পড়লে আমি এতিমখানার থেকে একজন এতিম দেয় না পেট ভইরা খাওয়াইয়া দিব। হাও, এই প্রথম চাচি আমার লগে আমি একমত পোষণ করলাম। আচ্ছা ভাইসা আরো প্রশ্নের উত্তর দেন তো, হাসা কথা কইবেন, মাথার মধ্যে টুপি দিচ্ছেন, কিন্তু আপনার কি বড় ধরনের কোনো রোগ বালাই আছে না? মিথ্যা কথা কমু না, না গো ভাই, আমার তেমন কোনো বড় রোগ নাই।
আচ্ছা এই যে হাত পাও ঠ্যাং কোনোটা কি সমস্যা আছে নি চোখ মুখের মধ্যে? না না, হাত পা তো ঠিকই আছে, কিন্তু ওই যে একটু ব্যথা বেদনা বেদনা। আচ্ছা মোট কথা আপনি লুলাও না কানাও না, স্বাভাবিক একজন সুস্থ মানুষ, তাহলে ভিক্ষা করেন কিল্লাই? বাইরে সত্যি কথা কই, এই ছোটবেলার থেকে ভিক্ষা করে খাইতে খাইতে অভ্যাসটাই হয়ে গেছে ভিক্ষা করার। কোনো কাম কাজ করতে ভালো লাগে না গো ভাই, খুব আলসা লাগে। কদিন গেছিলাম কামে, এত কষ্ট, তার সাথে ভিক্ষা করা অনেক আরাম। মানুষের বাড়ি বাড়ি যাই, নানা রকম মানুষের লোকে কথা কই আর ভিক্ষা খাই। আচ্ছা আশরাফুল মাখলুকাত মানে কি বুঝেন নে? আশরাফুল মাখলুকাত মানে হলো সৃষ্টির সেরা জীব, আর এই সৃষ্টির সেরা জীব হলো কি জানেন না? মানুষ। তো পৃথিবীতে এত পশু প্রাণী থাকতে যে আল্লাহ আপনারা মানুষের মধ্যে কবুল করছে, মানে আপনি একজন মানুষ হয়েছেন আশরাফুল মাখলুকাত, আপনি ভিক্ষা করেন কিল্লাই? আর আমি আপনার হাত পা রত আছে, আপনি কাম করিয়া না ভাত খাইবেন, হাত ফাতার টন দেওয়ানের মধ্যে যে কত তৃপ্তি এটা জানেন নি? আচ্ছা সত্যি কথা কন তো, এই যে আপনি এতদিন ধরে ভিক্ষা করছেন, আপনার দ্বারা কয়টিয়া জমছে? কি কন, আমি ভিক্ষুক মানুষ, আমার কাছে টাকা পয়সা করতে হইব? মিথ্যা কথা বলে কিন্তু গুণ হইব, দুজো বোঝাইবেন। কি আছেন এটিয়া? আছে ভাই, কাউকে কইন না, আপনার আমি গোপনে কই, এই মাটির ব্যাংকে 20,000 টাকা জমাইছি। বাবা খুব ভালো কাম করছেন। আমিও আপনাদের একটা গোপনে কথা কই, আর কেউ কইয়েন না। আপনি এই 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে দেন, দেখবেন কি বরকত। আল্লাহর প্রতি বিশ্বাস করি ব্যবসার নামেন, সৎ ব্যবসা করবেন, দেখবেন এই 20,000 টাকা আপনার কোয়ার্টে আনি দেয়। আর তখন আপনার মানুষের দ্বারা ভিক্ষা করানো লাগতো না, আপনি মানুষের উপকার করবেন, মানুষের দান করবেন, এবং এইটার দ্বারা কোনো সম্মানও বইয়া আনে না, বরং চেষ্টা করেন নিজে স্বাবলম্বী হওয়ার, ব্যবসা দেওয়ার। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অন্য মানুষ চাকরি করবো, আপনি কি লেগেন ভিক্ষা করেন লাই? আরে ভিক্ষা তো করবো যারা অসল ল্যাংড়া লুলা, তাদের তো নেট কেউ নাই, নিজে চলতে পারে না, তখন যাই মানুষ ভিক্ষা করে। কিন্তু আপনি সুস্থ মানুষ, নিজেই নিজের এত নিচে নামাইতেছেন কিল্লাই? বাইরে এই রমজান মাসে আপনি আমার এত সুন্দর সুন্দর করে কথা কইয়া বুঝাই দিলেন, আমার ভিতরে গিয়া লাগছে আপনার কথাগুলো। আসলে তো আমি তো ভিক্ষা না কইরা কিছু একটা করতেও পারি। ভাই আমি আপনাকে কথা দিতেছি, আমি আমি ছোট্ট একটা ব্যবসা করার চেষ্টা করব, দেখি কি হয়। আল্লাহ আল্লাহ আমার রমজান মাসে যদি আমার মনের আশা পূরণ করে, আমি ব্যবসায় দেখি কি করতে পারি। ভাই আচ্ছা ভাইসা, আমি কদ্দুর আপনার ব্যবসার মধ্যে শরীক হই কেন? ভাইজান ভাইজান, না 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 না, আপনি আমার মানা করছেন না আজকে থেকে ভিক্ষা করতে। আজকে এই মুহূর্তে থেকে আমি ভিক্ষা করা বন্ধ করে দিলাম। আপনারা শুধু দোয়া করেন যেন আগামীতে আমি নিজে অসহায় দরিদ্র মানুষদেরকে নিজের থেকে কিছু সাহায্য করতে পারি। এই তো জাস্ট এটা থাকলেও সারিব, আপনি ভালো করবেন। শুধু দোয়া করেন আম্মা, আপনি আমার জন্য দোয়া করেন। আচ্ছা আসসালামু আলাইকুম। এই বেড়াইতে আসে কিন্তু আম্মা আমারা আল্লাহ বরকত দিক, আল্লাহ বরকত দিক। মানিক, তোমার মাথার মধ্যে যে এত বুদ্ধি, হ্যাঁ তুমি আজকে কি চোখ খুলে দিতেছো বারবার। ঠিক আছে আমি দোয়া করতেছি। আমি দেখি আর মামু কোনায় আল্লাহ, আরে কোন যাত্রা ইনছি আল্লাহ যেন সতনের বাচ্চারা আজকে। মানিক তুই সবাইটাই খেললি কি নাকি জরুরি কথা আছে, তো কোয়া চুপচাপ বসে লিখে? না কাকা, ওই যে কি, ওই যে রমজান তো শেষ হয়ে আসছে, এখন একটা কাম তার আগে কারণের দরকার আছিল। ওই যে এখন ওই আমাকে একটু কবরস্থানে যাওয়ার দরকার না, কিলা ইয়ানে বড় দাদার দাদার দাদির আব্বার কবর, আমরা যদি ঘরের পুরুষ ফলা যেগুলো আছি যাই একটু মুনাজাত করতাম আর কি, জিয়ারত করতাম, আর এতটুকু উসিলায় যদি একটু গরিব মিসকিন একদিন খাওয়াইতাম আর কি। দোয়া দরুদ পড়বা, জিয়ারত করবা, ঠিক আছে, ওই ফকির মিসকিন খাওয়ানোর দরকারটা কি? খামাখা কতটি টাকা পয়সা নষ্ট হইব। হ্যাঁ ভাই, তো চাচি তো ঠিকই কইছে, যাওয়ার দরকারটা কি? শুক্রবারে জুম্মার নামাজ পড়ে ধরো হুজুরে কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, জিয়ারত করে ফেলো, তার তো কোনো দরকার নাই। না হুজুর যাওয়ান আর আমগো নিজেকে যাওয়ানোর মধ্যে একটা পার্থক্য আছে না, আমরা নিজেরা গেলে বিষয়টা বেশি ভালো হয়। আর এই তোমার এই একটাই সমস্যা মানিক, সব সময় দুলাইন বেশি বুঝো। এই যে তোমার চাচা তোমার মুরব্বী না, উনি তো একটা কথা বলছে নাকি? হ্যাঁ, তারপর তুমি এত কথা বলো কেন? এই দেখ মানিক, তোর যাইতে মন চাইছে তুই যা, আমি যাইতে পারবো না, কারণ শরীর ভালো না। চাষের টান উঠবো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, আমি তো যাইতে হইব, আমার ভাইয়ের খবর আমি ঠিকছি না। আন্নের তোর বাপ না, আপনি তো কলেকা সিঁড়ি বাইরেছেন কেন? আচ্ছা কাকা, আপনি হুজুর ভাড়াইতেছেন টাকা দি, হুজুর যাই দোয়া করবো কেন? আপনার নিজের যদি বাসায় দরদ না থাকে, হুজুর নিয়ে থাকবো। আব্বার তো শুনছি না, ছোট আপনার জ্বর আইছে, দাদা দাদি হারা রাত ঘুমানো, কিল্লাই জ্বর তো আইছে আপনার, হে বেড়া বেড়ি কিল্লা জাগি রয়েছে। হ্যাঁ, জন্ম দিয়ে ঠেকে গেছিল হিয়াল্লাই, বুঝছেন না? আপনি ছোট আছিলেন, আপনার প্রস্রাব পায়খানা বেগুন হেড সাফ করছে, হুজুর একটা সাফ করছে নি,
হুজুর কিলে যাইতো। শোনেন, বাপ মা অমূল্য সম্পদ, নিজে ভালো না খাই হলাইন দেখা হয়, মরার পরে যদি সব শেষ হয়ে যায় কেউ কিন্তু গাছই থাকতো না। আপনি যাইবেন, চাচি আম্মা যাইবো, আমরা যাবো, হেকতেই পিন্টু যান, কেউ কেউ কিরে তোর বাপের কবর যাস না কিল্লাই, পিন্টু কেউ দূর কিল্লে যাবো, হুজুর রেটে আদি দিমু, হুজুর দোয়া করে দিব। আপনি কখনো সন্তানের দোয়া জুটতো না কবরের পাশে যাই, ওই হুজুরের দোয়াই। আর একটা কথা মনে রাখেন, একটা মানুষ মরে গেলে শুধু তার 3টা আমল জারি থাকে, স্পষ্ট হাদিস। এক হইল সদগায়ে জারিয়া, সে যে সদগা করে গেছে সেটার সব তার কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। 2 নেক আমল, যে আমল দ্বারা মানুষের উপকার হইতে আছে সেই সবটাও কিয়ামত পর্যন্ত তার কবরে চলতে থাকবে। আর 3 হইল নেক সন্তান। এই নেক সন্তান তুই গেলে, যে সন্তান বাপ মারলে দোয়া করে, ভালো কাম করে, সেই সন্তানের উসিলা কিন্তু বাপ মার কবরে আজাদ অনেকখানি কমে যায়। আপনারা গেলে যান, ন গেলে ন যান, আমি যাইম কিলাই যেতে উসিলাই দুনিয়ায় দেখছি, হেতে গলাই কবরের সামনে খারাই 2 হাত ধরে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করতে আইতাম না, কুলাঙ্গার হইম মনে। আপনাকে যাওয়ার দরকার নেই, আমি একলাই যাইম। ভাইজান, তুমি একলা যাইবা না, আব্বা আর পিন্টা তোমার লাগে যাইব। কি ব্যাপার আব্বা? তোমার নিজের বাবা মার কবর, আমার কাকার কবর, সবার কবর তোমাকে জিয়ারত করা উচিত। আর আমরা মহিলারা বাসায় বসে তাদের জন্য দোয়া করবো। আবার ঠিক কইছে, একেবারে ঠিক কইছে। আব্বা তুমি যাও, গিয়া বাইর লাগে কবর জিয়ারত করে আইও, তাহলে দাদা দাদি আর চাচার আত্মা শান্তি পাইব। আমরা ঘরে বইয়া অনেক দোয়া করবো, অনেক দোয়া। আব্বা, তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো, এই যে আমগো দাদা দাদির কবর তুমি নিজে তো কোনোদিন জিয়ারত করতে চাও না, আর আমি, আমার বয়স তো কম হয় না আব্বা, অনেক বড় হয়ে গেছি। আজ পর্যন্ত আমি জানি না আমার দাদা দাদির কোন জায়গায় কবর দেওয়া হয়েছে, কোন গোরস্থানে আমার দাদা দাদি শুয়ে আছে। তুমি কত বয়স কম হইতেছে না আব্বা, আমার বয়স হয়েছে, তোমার বয়স হয়েছে, তোমরা তো একদিন মরে যাইবা। তোমরা যে মরে যাইবা এই দুনিয়া থেকে কিন্তু তোমরা কোনো কিছু নিয়ে যাইতে পারবা না, তোমাকে নেক আমলটা ছাড়া। আর তোমরা যখন কবরে শুয়ে থাকবা তখন কিন্তু তোমাকে করার কিছুও থাকবো না। আমি, আমার বোনগুলা, আমরা যদি তোমার লেগে দোয়া না করি তাহলে কিন্তু তোমাকে আত্মাটা শান্তি পাইবো না। তোমার কবরে যদি আযাব হয় সে আযাব থেকেও আল্লাহ মাফ দিব না। আমরা যদি যাই তোমার লেগে একটা দোয়া করি, সে টাইমটা তোমার কবর আযাবটা মাফ হইব, তোমার আত্মাটা শান্তি পাইব। আপনার এই জিনিসগুলো কখনো ভাইবা দেখছো? আজকে ভাইজান যখন আমার কইতাছিল এই জিনিসগুলো শুই না, আমার ভেতরটা ফাইটা কান্দনাইতাছিল। আমার মনে হইতাছিল কত বড় পাপী, কত বড় পাপ করছি। আর আবার দোষ কিন্তু আমার, দোষটা কিন্তু তোমার। তুমি যদি ছোটবেলা থেকে আমার এগুলো শিখাইতা তাহলে দেখা যাইতো আমরা সব সময়, অন্তত প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন হইলেও গিয়া আমার আত্মীয় স্বজনের কবরগুলো আমরা জিয়ারত করে আইতাম। যাও গাব্বা, কালকা ভাইজানের লগে তুমি যাও আর না যাও, ভাইজান তোমার লগে আমি অবশ্যই যাবো। আর শুধু কালকা না, আমি এখন থেকে প্রতিদিন আমার যত আত্মীয় স্বজন আছে সবার লেগে কবরে গিয়া দোয়া করুম, আল্লাহর কাছে মাফ চামো। আল্লাহ রেখম, আল্লাহ আমার দাদা দাদি নানা নানি যত আত্মীয় স্বজন মরে গেছে তুমি সবাই মাফ করে দাও, সবার কবরে শান্তি দাও, সবার আত্মার মাগফিরাত দাও। আমি যাবো ভাইজান। ও বেয়াই, আপনি একজন বুঝের মানুষ, আপনার তো এই দুয়া মানুষে বুঝাবের কোনো যুক্তি নাই। হয়তো বা হুজুরের টেয়া দিলে হুজুরের দোয়া করলো আরে, কিন্তু দিন শেষে নিজেরও তো একটা আত্মতৃপ্তির ব্যাপার থাকে। একটা লোক যখন মারা যায় কবরে কেবলমাত্র ওই লোকটা লান্ডার দোয়ায় হারাইতে পারে, ওই দোয়াটা যদি কবরের সামনে যায় যদি না করেন নিজের কাছেও তো খারাপ লাগবো। হ্যাঁ, তারা আমরা হালিফি মানুষ করছে না। আপনার মা বাপের আপনি যেরকম ভিতরে তুমি একটা ভালো লাগা কাজ করবো, কষ্ট তুমি একটা কান্দি কান্দি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, একটা অন্য একটা লোকে তো এটার মন মতো বুঝতো না ভাই। ভাই আর মনে হয় যে কথা আর বেশি না বাড়াই, তাই ল্যান্ডা এখন যাই, সবচেয়ে বেশি ভালো হইব। মানিক ঠিকই কইছে, আমি আগে বুঝি নাই। আমি কালকে সবাই রেডি, বাপ মা দাদা দাদির কবর জিয়ারত করবার যাবো, সবাই রেডি যাবো। আল্লাহ আমার দাদা দাদি আর বড় দাদা আর আব্বারে আল্লাহ বেহেশত নসিব করে থাকি। আল্লাহ আল্লাহ আমরা যদি জীবনে কোনো ভালো কাম করে থাকি হে হুসেনা এত করে বেহেশত নসিব করি দেন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া তো আঙ্গুর কোনো উপায় নাই মাহবুদ, আপনি বেহেশত নসিব করে দেন আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন।
কি কাকা কান্দেছেন কা? এই হাত দিয়ে আমার দাদারে খবর দিছি, আমার বাপেরে খবর দিছি, মায়েরে খবর দিছি, তারপরে তোর বাপের আমার ভাইটারও খবর দিতে। এই জায়গা এই যে কবে খবর দিয়ে ছুঁয়ে গেছি, দিন তারিখ কিছু মনে রাখি নাই, খবরের তারিখ কোনদিন আসি নাই। তোরও সিলাই তুই এখন খবরের তারে নিয়ে আইস, আজকে বাবার খবর দিয়ে রোধ করে আমার বোনটারে কাল করে গেছে রে বাবা। মনে হচ্ছে যে আমার বাবা আমার সামনে। কাকা আপনি তো দাদারে বড্ডা বয়স পর্যন্ত পাইছেন, দাদুরে পাইছেন, কিন্তু আমি কত হতভাগা দেখছেন না। আব্বার কথা তো ভালো করে মনেও নাই। হিয়ার হরে এই যে পিনটা এত তিনটা বইন আছে, না হাইলাম আব্বার আদর, না আছে ভাই বোন, এরম সেরিয়া দেখছেন না। আব্বার লাই কিছু করতে পারলাম না, মনে হয় এত কবর হুই হুই কয় কি হলা জন্ম দিলাম, কোনো কামে আইলো না। আসলে আমার তো দুনিয়ায় কেউই নাই, কেউই নাই। কি কষ্ট করা কইছে ভাই, আমি কি মরে গেছি রে বাপ? আমি তোর জীবিত আছি, আমি তোর বাপের ভাই। ভাইজান তুমি এমনি করে চিন্তা করতেছো কেন? কে কইছে তোমার কেউ নাই? আমরা সবাই আছি না? এই যে আব্বা, আমি, আম্মা, আমার 3 বোন, সবাই তো তোমার জন্য আছে। আর আমার আব্বা তো তোমার বাপেরই মতো। তুমি তোমার একা ভাই বোনা ভাইজান, তুমি তো আমার নিজের ভাইয়ের থেকেও বেশি। তুমি আমার আরেকটা ভাই। এখন থেকে যখনই সময় পাবো তখনই আইসা বাপ মা দাদাদের খবর তারা খবর জিয়ারত করো। এই ভুলটার জীবনে করুন না, এটা কেন আগে বুঝি নাই রে বাবা। মনে হইতেছে বাপ দাদা ভাই বোনের আমার বিয়ে হয়েছে, তাদেরকে সিকিউরিটি দিয়ে যায়। শোনো জুলেখা, রোজা থাকতে তো ভয়ই পাইতেছিলাম, কিন্তু কয়টা থাকার পরে একা হয়ে গেছে, এখন আর কোনো কষ্ট হয় না, বুঝছো? মানে শ্বাসটুকুই নিয়ে গেছে গা, তারপর দরজায় তোমার গ্যাসও কমিয়ে গেছে। সবই ঠিক আছে, কিন্তু আমার তো খরচা বাইরে গেছে, এটা তো আর ভালো লাগে না। বাহ, কাকি আম্মা কাকা একলগে হাই গেছি। আচ্ছা কাকি আম্মা, রমজান তো আল্লাহ দিলে শেষের দিকে চলে আসছে, এখন আমগো যে দাদা সম্পত্তি টম্পত্তি আছে বেগুনি হিসাব কিতাব আমি করে দেখছি, আমগো তো জাকাত ফরজ, তো জাকাত দেওয়ানোর কি ব্যবস্থা করলেন? তোমার মাথা থেকে খালি খরচের কথা বাইরে হয় না। মানে শোনো, এই বাড়িতে আমি বউ হয়ে আসছি প্রায় 25 বছর, এত বছরে কোনোদিনও জাকাত দেই নাই, এবারও দিব না। কোনো কথা থাকে না তার। কাকা কাকি আম্মা এগিন কিয়া কয় কি জাকাতের কি ব্যবস্থা করলেন, কি করবেন? টাকা পয়সা তো তোমার কাকির কাছেই থাকে, আমার কয়ে কোনো লাভ আছে? আমার কোনো কথা এসে শুনে? আচ্ছা ঠিক আছে, রাখো, দেখি তোমরা যাচ্ছি কি কয় দেখি। শোনান, জাকাত কিন্তু ফরজ কাকা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা কি রোজা রাখছেন? আমি কিন্তু রোজা রাখছি, আপনারা মনে রোজা রাখছেন? গাইস আমি এখন কই? আমি হইতেছি আমার খালার বাসার আশেপাশে। একটু পরে যাবো খালার বাসায়। আমার খালার বাসায় আছে আমার খালতো বোনেরা, খালতো ভাই, খালতো ভাইয়ের ওয়াইফ, সবার সাথে আপনাদের পরিচয় করে দেবো। আমার খালতো বোনের সাথে দেখা হয়েছে, পরে কথা হবে গাইস। আপনাদের টাটা। কিরে জুসি, কি অবস্থা, কেমন আছোস? আরে ভাইজান তুমি কেমন আছো? ভালো। কিরে সুটকি, তুই তো অনেক সুন্দর হয়ে গেছিস, তোরই তোমার দরকার। আরে আপনার কেন লাগবে আলমাজ ভাই, কেন কোন নাই? আমি তোর লেগে ভিডিও বানাবো, ভিডিও নাম হইব মোটা জামাইয়ের বোকা বউ। আমি খালি ভিডিওর মধ্যে তোর থাপড়াবো, আর ভিডিওর মধ্যে আমি নিজে লেখা দিব এরকম বোকা বউ থাকলে খালি থাপড়াইবেন, নাইলে উল্টা পাল্টা করে লেবো না। আপনি কি ভাবছেন আমি এত বোকা? আমি কিচ্ছু বুঝি না। না আমি কিন্তু সব বুঝি। আমি আপনার লাগে ভিডিও বানাইতাম না, জি না। আমি রোজা রাখছি না, আপনি আপনার বোনের লেয়া বানান। এই দোষ না, তুই ভিডিও বানা দা। আমি তো বানাইছি, তুইও বানা, ভালো হইব। আমরা কি বানাইছি জানোস? মোটা আর মুটি, সেই সুপার হিট সিরিজ। বানা বানা। না না বাবা, আমি আপনার লাগে ভিডিও বানাইতাম না। আমার আপা যদি জানে আমার মারবে। কি রে, পুরোটা ঘর আমি একা ঝাড়ু দিতেছি, তুই এই জায়গায় খেলোস? দোষ না আমছে, দোষ না। আপু আসসালামু আলাইকুম। এই তুই কারে আপু কইতাছস? ওই আমাকে পিন্টুর বউ, ভাবি ক। পিন্টুর বউ?
আল্লাহ ভাবি, আপনি তো অনেক সুন্দর নায়িকা গো মতো। আপনার কি অভিনয় করার ইচ্ছা আছে? না রে ভাই, আমার কোনো অভিনয় করার ইচ্ছা নেই। সারাটা দিন জামাই লাগে তো অভিনয়ই করি। আরে ভাবি, আমি ওই অভিনয়ের কথা কইনি, স্ক্রিনে অভিনয় করার ইচ্ছা আছে। আমি কন্টেন্ট ক্রিয়েটর আলমাস, আমার কিন্তু 5 লাখ ফলোয়ার আছে। আমার লগে ভিডিও করলে আপনি একদম ভাইরাল হয়ে যাবেন। চলো আমরা একটা ভিডিও বানাই, মোটা জামাই সুন্দরী বউ, ঠিক আছে? না রে ভাই, আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। আমি রোজা রাখছি, আমি এসব ভিডিও টিডিও বানাইতে পারব না। আর এমনিও আমার জামাই, শ্বশুর শাশুড়ি, আমার মা এসব ভিডিও বানানো কেউই পছন্দ করে না। আমার এসব কথা কই না তো। জুসি রে, ভাবি সুন্দর হইলো, খ্যাত স্মার্ট না। এই ব্যাপার গোলাপি, তুমি এখানে কি করো? ওইদিকে আম্মা তোমারে ডাকতেছে। ইরে পিন্টু, কিপটা ফ্যামিলির লম্বা পোলা, গরিব তো গরিব রয়ে গেলি, তোর তো কোনো চেঞ্জ হয় না রে। কি রে আলমাইসা, তোরে কি অবস্থা? ও মা গো মা, আলমাইসা তো জিন্সের প্যান্ট পরছে, গায়ের মধ্যে আবার কাটুনওয়ালা গেঞ্জি শার্ট, হাতের মধ্যে আবার ঘড়ি। তুই এত টাকা পয়সা কই পাইলি? তুই তো এটা আমার থেকেও গরিব আছিলি। পিন্টা, আমি তখন কন্টেন্ট ক্রিয়েটর। কার্টুন ক্রিয়েটর, এটা আবার কি রে? আরে কন্টেন্ট ক্রিয়েটর মানে হইতেছে আমি ভিডিও বানাই ফেসবুকে আপলোড করি, ওইটা টাকা কামাই। তুই যেহেতু গরিব, চল তোর লগে একটা ভিডিও বানাই ফেলাই। মোটার গরিব খালতো ভাই, ধর তুই আমার কাছে চাবি, 1000 টাকা পয়সা চাবি, আমি তোরে দেব একটা উস্টা, আর এই ভিডিও ভাইরাল হয়ে যাবে। দেখবি পুরো এলাকার মধ্যে তুই আর 8টা সুতা মাইয়া মুইয়া যা আছে সব তোর হুমড়ি খেয়ে পড়বো। কি কইলি তুই? এলাকার সব মাই আমার উপর হুমড়ি খেয়ে পড়বো? তাইলে তো আমার কোনো সমস্যাই নাই। তাহলে তো আমার কোনো সমস্যাই নাই। এই মাইয়ার কথা হইনা তো একদম ভিডিও বানানোর লেগে মনটা পুরুট করতেছে না। আরে আমি আপনার সমস্যা কি? আপনি দেখতেছেন না পিন্টুর বউ এই জায়গায় দাঁড়ায় আছে? আমার কামটা কি? মাইয়ারা যদি ওর উপরে হুমড়ি দিয়া পড়ে, এত ভিডিও বানানোর শখ, নিজের ভিডিও নিজে বানান আর আপনার উপরে মাইয়া হুমড়ি নেন। ঠিকই তো আছে। ওই বেটা, তোর সাহস তো কম না? আমার বউয়ের সামনে তুই আমার কষ্ট অন্য মায়ের লগে ভিডিও বানাইতে? তোমারে আমি ভিডিও বানাইতেছি, তুমি চলো। না রে জুসি, ওরা হলো ডিজিটাল হইতে না, এনালো কি রাখলো, মানে খ্যাত খ্যাতি আছে। খেত খেত একটা ভিডিও বানা মুইডা লোক কিপটামি করে, দেখছো সমস্ত? এসব কি খালা খালু কইরে দাইতেছে ভাই। তগল কইব না, খালা খালুর লগে একটা ভিডিও বানামু। জুসি, ভিডিওর নাম কি জানোস? খালা খালুর ঈদ। কই ওর কোন দিকে দেখো? খালা খালু। কিরে আলমাস, তোর তো দেখি অনেক পরিবর্তন হয়ে গেছে। বাবারে বাবা, কি সুন্দর গেঞ্জির পর আবার শার্টও পরছস। কার্টুন ছবি আছে, পোলাপানি লাগতেছে তোরে। ওমা গোমা, আইফোন কিনছে, আইফোন 2 লাখ টাকা দিয়ে। কত বড় একটা ফোন কিনছস, হাতে দেখে নতুন করি রে। চাকরি পাইছস? আরে না না খালা, কি কও, আমি তো কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েট করি। এই অফিস কোন জায়গায়? আরে খালা, এটা তো অফিস না, এটার মালিক আমি নিজেই। কি কস, তুই আমার অফিসের মালিক হয়ে গেছস? খালা, অফিসের মালিক না, আমি একটা পেজ আর ইউটিউব চ্যানেলের মালিক। আমি যেটা করি, আমার ফেসবুক পেজে আর ইউটিউবে ভিডিও দিই, দিলে ওইতে মাসে লাখ লাখ টাকা কামাই। আচ্ছা খালা, তুমি এবারে যাকাত কি তোমরা দিয়ে দিছো? এই খালা, যাকাত কি দিয়ে দিছো? আরে দুরু, কি আছে এর কথা কর? তোর খালা জাকাত দিব না, পারলে আরো জাকাত নাই মানুষের কাছ থেকে জাকাত দিব। বাহ, যাকাত দাও, খুব ভালো হয়েছে। কালকার মধ্যে যাকাত দেওয়ার ব্যবস্থা করো। এই এই তোরা ভাই বোনের কিন্তু একই সমস্যা, খালি খরচার হাত, খালি খরচার হাত। না রে, আমি ওই জাকাত দিতে পারি না। আরে খালা, যাকাতের মধ্যে একটা ধান্দা আছে, এর লেগে আমি তোমার কাছে যাকাতটা দাও। কি রকম রে? ধরো তুমি 5-10 জন গরিব মানুষ দেখতে যাকাত দিলা, ওইটা আমি ভিডিও করলাম, সেই ভিডিও ফেসবুক আর ইউটিউবে আপলোড দিয়ে দিব। তোমার যে সবাই কিপটা কয়, তোমার আর কেউ কিপটা করবে না, সবাই করবে তুমি দানবীর, তোমার মন অনেক বড়। এই যে দেখো, তোমার মাইয়া বিয়ে হয় না, যখন মাইছে ভিডিওর মধ্যে দেখবো যে তুমি অনেক বড় দানবীর, তুমি মানুষে অনেক কিছু দান করতেছো, এই ভিডিও দেখার পরে বড় বড় ঘরের থেকে তোমার মাইয়া গেলে বিয়ার প্রস্তাব পাইবো। আর দান দেওয়ার কথা যেটা কইলাম, এই ভিডিও যখন ফেসবুকে আমি আপলোড দেবো, তখন লাখ লাখ কোটি কোটি ভিউ হইব, আর সেইখান থেকে আসবো লাখ লাখ টাকা। ওই টাকার অর্ধেক ভাগ তোমার আর অর্ধেক ভাগ আমার। কি কস, লাখ 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 টাকা? আরে হ খালা, গতবার যখন আমার আম্মা মাত্র 35,000 টাকা যাকাত দিছিল, ওই ভিডিও যখন আমি আপলোড দিছি, ওই একটা ভিডিওতে আমার 1.5 লাখ টাকার উপর ইনকাম হয়েছে। তুমিও লোকজনটাকে যাকাত দাও, কইলাম তো ইনকাম যাইবো তোমার আমার 50-50। দিমু মানে জাকাত তো দরকার।
ঠিক আছে তুই 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 তাহলে যেটা পাবি হ্যাঁ অর্ধেক অর্ধেক হ্যাঁ অর্ধেক মানে ওই 35 1 লাখ হ্যাঁ অর্ধেক অর্ধেক এই আকাম্মা তোমার তোমার দিয়ে তার কোনো কাম হবে না কালকে তুমি ওই 10-15 জন গরিব দুঃখী মানুষ জোগাড় করে আনিয়ে দিবা হ্যাঁ এই আমরা জাকাত দিব হালমাস ভিডিও করব 35,000 ঠিক আছে খালা তাহলে কালকে তুমি জাকাত দিতেছো আর আমি ভিডিও করবো তুই না খালার একটু ভালোবাসিস না এইসব কথা খালার লাগে আমি কবি না এই তো হাসেন কি যাতে ব্যথা হাসেন হ্যাঁ দেখি এই তো হাসেন সবাই হাসেন টাকা পাবেন হাসেন হ্যাঁ কাকা দেখি হাসেন এই কি সেমন করেছেন হাসেন হাসি দেন হ্যাঁ হাসি মুখ সবাই টাকা পাইবো আবার হাসে না আহা খালা এটা নামাই দেন মা এই তো আহা এই তো ঠিক আছে এই হ্যালো গাইস চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে এই ব্লগে আমার খালা সবাই জাকাতে টাকা দিব খালা টাকাগুলি দেখাও খুব সুন্দর খালা একজন করে টাকা নিয়ে দিতে বের হয়ে যাবেন মানুষ তুমি সরো একটুখানি মানুষ আছে টাকা দিব খালা আর টাকা দাও এই আস্তে আস্তে এই টাকাটা ফেরত দে খালা কি ফোকাস হয়ে গেছে গোল হয়ে গেছে টাকা দাও দাঁড়াও তোমার মুখের থেকে টাকা যাবো রেডি এই জায়গার মধ্যে এগুলো কি চলতেছে দেখতেছ না কি চলতেছে তুমি তো বলছিলা গ্রামের গরিব দুঃখী মানুষগুলো ডাইকা জাকাত দিতেছি জাকাত দিতেছেন ভালো কথা কিন্তু হেমিয়া ভিডিও করতেছে কিল্লাই আরে ভাই ভিডিও করতেছে গেলে আপনি বুঝেন না সবাই কয় আমার খালা বলে কিপটা আজকে এই ভিডিও ফেসবুকে ছাইরা দেবো সবাই যেন দেখে যে আমার খালা কিপটা না আমার খালা দানবীর আর তাছাড়া আমার খালা এত টাকা খরচ করে এত মানুষের যে টাকা পয়সা দিতেছে এটাকে দেখা দরকার আছে এটাকে প্রচার দরকার আছে না সেই জন্য এটা ভিডিও করতেছি আমার পেজে 5 লাখ ফলোয়ার মিনিমাম 10 লাখ লোক এই ভিডিওটা দেখবো খালারকে প্রচার হইব না তামসা করতেছেন কেন এই গরিব দুঃখী অসহায় মানুষগুলির মানিজ্যত লই তামসা করতেছেন জাকাত অর্থ বুঝেন না জাকাত অর্থ হচ্ছে আপনি ঋণ মুক্ত হইতেছেন আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন ও আল্লাহ আমি পাপী গুনাহগার আমি কদ্দুর ঋণ মুক্ত হইলাম আমার আরো তৌফিক দেন আমি যেন আরো জাকাত দিতাম পারি দান করার নিয়ম কি এক হাত দিব আর এক হাত টের পাইতো না আপনারা আনিয়াদের ভিডিও করতেছেন দেখেন না মানুষগুলির দিকে একবার নিছান না কত অসহায় ওই হাত পাইছে রাস্তাঘাটের ভিক্ষুক নি হয়তো দিন খারাপ যাইতেছে এই কারণে জাকাত নিতে আইছে ফোলা মাইয়ার দিকে তাকাই বউ বাচ্চার দিকে তাকাই আসছে সেই বউ বাচ্চা হোলাইন যখন দেখবো যে বাপ আরেকজনের কাছে হাত পাতি জাকাত লইতে আছে মুখ দেখাইতে পারবো পাইতো না এগিন করিয়েন না আজকে আপনি ভিডিও করে ছাড়তেছেন আপনার ভিডিও কিন্তু উপরে হইতেছে টাইম মতো জবাব দিতে পারবেন না মানিক তুমি কিন্তু বেশি কথা বলো আরে সব বিষয়ে তুমি নাক গলাও কেন হ্যাঁ এটা আমার সংসারের বুঝ আমি বুঝবো এত নাক গলাও না যাও আই চলে যাইতেছি এই মানুষগুলি তাদের হক নিতে আসছে সেটা যেভাবে ভিডিও ধারণ করে ছাড়ি দিতেছেন এই ভিডিও কিন্তু উপরে হইতে আছে সেই ভিডিও মানুষ আরেকদিন দেখবো কেমন আছেন কেমন আছি এটা করলে একটু আইছি আর আপনি আমার বিয়ে এখন কে লিগা খবরদার আমার বিয়ে করবেন না এইটা কি কোন বিয়াই হ্যাঁ এই কয়দিন পরে আপনার পোলার লগে আমার এই মায়ের বিয়ে হইব আপনার বিয়ে কমরা কম করে আপনার মায়ের সাথে আমার পোলার যে বিয়া ঠিক করছিলাম এই বিয়া হইব না এটা ক্যান্সেল এটা কি কোন বিয়াই বিয়ে হইব না কেন বিয়া কি এর লেগে হইব না আপনি জানেন না মিয়া ওই মিয়া আপনি জাকাত খান আপনি একটা ফকির মিসকিন মিয়া আমি যে জাকাত খাই এটা আপনি কার কাছ থেকে শুনছেন এই মিয়া ফেসবুকের যুগ মোবাইল চালাই না হ্যাঁ আপনি কি করছেন দেখছেন এই জাকাত যে নিছেন এই যে ভিডিও করে ছাইরা দিছে দেখেন মিয়া এটা দেখে আমার আত্মীয় স্বজন সবাই পাড়া প্রতিবেশী সিসি করতেছে যে কিমন জায়গায় বিয়া ঠিক করছো আমার পোলাই তো রাগারাগি করতেছে কইতেছে আব্বা কিমন ফকির মেয়ের লগে আমার বিয়া ঠিক করছো হ্যাঁ এরা জাকাত খায় দেখেন আপনার মতন ছোট লোক গরিব ফকির মায়ের সাথে আমার পোলার বিয়া কোনোভাবেই সম্ভব না আপনি আমার এত বড় ক্ষতি করবেন না আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে আপনার ছেলের সাথে আমার মায়ের বিয়ে হইব এখন যদি আপনি মায়ের বিয়েটা ভাঙিয়ে চলে যান তাইলে আমার এই মায়ের মরণ ছাড়া আর কিচ্ছু হইব না ভাই আমার এত বড় ক্ষতি করবেন সারান মিয়া
আপনার জীবন আপনার মায়ের জীবন কি হইব না হইব এইটা আমার দেখার কোনো দরকার নাই। আমি কইছি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হইব না, বাস হইব না, ক্যান্সেল। খালা সবাই এক লোকে তাইলে একটা ব্লগ বানায় ফেলাই। হ্যাঁ, কন্টেন্ট মোটা লোকের বড় পরিবার। চলো চলো, আমি যা করার করছি তোমরা খেলে হই হই করবা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এই যে দেখেন মোটা লোকের বড় পরিবার। ওমা আফতাব ভাই, আপনি আবার কেন আসছেন? জাকাত তো দিয়ে দিছি, আর তো জাকাত টাকা দিব না। আমি আর এখন আপনাকে জাকাতের টাকা নিতেই নাই, আইছি জাকাতের টাকা ফেরত দিতে। এই হলো কি আপনাদের দোষ। 500 টাকা করে দিছি, এর বেশি তো দিতে পারুম না ভাই। হ্যাঁ, যেটা দিছি এটা নিয়ে সন্তুষ্ট থাকেন। যা না, জাকাতের টাকা আর আমার লাগবে না। জানেন আপনাকে এই জাকাতের টাকা দিতে গিয়ে আমার কত বড় ক্ষতি করছে। আরে কি করতাম মিয়া, তোমারও তো লেখা টাকা দিছে জাকাতের টাকা, এখন কম হচ্ছে না 500 টাকা দিছে। আমরা উপকার করছি, আবার তুমি কত ক্ষতি করছি? কি ক্ষতি করছি? অনেক বড় উপকার করছেন। এই যে আপনারা জাকাতের টাকা দিচ্ছেন ভাইরাল হওয়ার জন্য, আপনারা ভিডিওটা ফেসবুকে ছাইরা দিচ্ছেন, আর সেই ভিডিও দেখা আমার এই মেয়ের একটা বিয়ে ঠিক হয়েছিল। তার বাপে দেখছে, ছেলে দেখছে, তার আত্মীয় স্বজনে দেখছে, দেখা ছেলে বাপেরে বলছে, বাবা এটা তুমি কোনটাই আমার লাগে বিয়ে ঠিক করছো? আত্মীয় স্বজনে বলছে, ভাই আপনি কি ভিক্ষুকের লগে বিয়ে ঠিক করছেন? যেই বেড়ায় নাকি জাকাত খায় তার মায়ের সাথে আপনার পোলার বিয়ে ঠিক করছেন। এই কথা শোনার পর ছেলের বাপ আইসা আমার বাড়িতে আমার মায়ের বিয়েটা ক্যান্সেল করে দিছে, ভাঙা দিছে। এই নেন আপনাকে জাকাতের টাকা, আমি ফেরত দিয়ে গেলাম। আপনারা আমার এই মায়ের যে ইজ্জত গেছে সেইটা ফিরিয়ে দেন। আপনাকে এই ভিডিওর কারণে আমার মায়ের যে ইজ্জত গেছে সেটা ফিরিয়ে দেন। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই ভিডিও দেখা আমার থু থু করে ঘৃণা করছে, আমার মান সম্মান গেছে, আমার সেটা আপনারা ফিরিয়ে দেন। আহা আফতাব ভাই, আপনি কিন্তু আবল তাবল অনেক কথা বলতেছেন। শুনেন, আমাগুলো কি আপনার মায়ের বিয়ে ভাঙবো কেন? হ্যাঁ যান তো ভাই যান, আমাদের কিছু করার নাই, যান। না না না, আপনাকে তো কিছু করার নাই, যা করার তো করে দিছেন, মারি দিছেন তো। অবশ্যই এটা আপনাকে দোষ না, এটা বাংলাদেশে এখন ট্রেন্ড চলতেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, অথচ দানবী সাজি বসে রয়েছে এক একজন। আবার সেই দান করে, জাকাত দেয়, ভিডিও করে ফেসবুকে ছাড়ি দেয়। এমন তো সংবাদ দেখছি, জাকাত দিব বলি বাড়িতে বলাই আনি শত শত মানুষ লাইন দিয়ে দাঁড়া করাই সর্দি মারিয়া লাইছে। চাচি আম্মা, একটা ফিতা কখন জাকাতের লাই আসে জানেন না? হ্যাঁ, যখন সে তার সন্তানের লাই অন্ন, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করতে পারে না, তখন সে আসে জাকাতের লাই। পরিবারের দিকে তাকাই, সব লোক লজ্জার কথা বলি, মানুষ কি করবে এটা চিন্তা না করি আসে হাত পাতে। সেই জাকাত দি আপনাদের মতো কিছু মানুষ আছে এই সমাজে, ভিডিও ধারণ করি ফেসবুকে ছাড়ি দেয়। আপনারা তো ভিডিও ছাড়ি দিয়ে আপনাকে কাম শেষ মনে করেন, কিন্তু আপনারা তো এটা জানেন না। আপনারা একটা বাপেরে শেষ করে দেন, একটা মারে শেষ করে দেন, একটা সংসার শেষ করে দেন। আর এই যে জাকাত দেয় না, 200 টাকা দেয়, 500 টাকা দেয়, 60 দেয়। বাপটা তো অনেক কষ্ট করে 60টানি সন্তানটা দেয়। এরে ঈদের দিন পরিস, আব্বা আমি দিছি। ঈদের দিন যখন সন্তানটা কাপড়টা পরে আর আপনাকে এই ভিডিওটা মানুষে দেখে, তখন হেফলারে কয়, এ তোর বাপের তো ক্ষমতা নাই, জাকাতের কাপড় নি হচ্ছ। ফোলানার বিতৃষ্ণা চলে আসে বাপের প্রতি, যে আমার বাপ যোগ্য না। ইলাই করেন, জাকাত দেওয়ার ক্ষমতা আপনারা আর আসেনি, কোনো মানুষের আসেনি। আল্লাহ ক্ষমতা দিছে দেখি, আমরা তো উছিলা মাত্র। আপনার তো সেজদা পরিধানের উচিত আছিল, যে আমি জাকাত না খাই, জাকাত দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে। রং তামাশা করেন জাকাতের নামে, রং তামাশা। দুনিয়াতে একটা রং তামাশা পাইছেন, দুই কান্দে দুজন বসে রয়েছে না, লেখতেছে আপনাকে রং তামাশা। আজকে করি যান 2 দিনের দুনিয়াত, এই দুনিয়াত যাইতেন না, আপনাকে তামসা কতজন দেখবো? কইছিলাম আমার মাথার মধ্যে এতদিন এইসব কথা আসে নাই কেন? আমি এত বড় অন্যায় করছি?
তবে এত বড় ভুল করলাম আমি? হ্যাঁ, আমাকে এইসব কারণে একটা মাইয়া এভাবে বিয়ে ভেঙে গেল, এভাবে মাইয়াটা প্রশেষ করে দিলাম। আল্লাহ, তুমি তো সবসময় আফসোস করো তোমার বড় মেয়ে বুড়ি হইতেছে, বিয়ে হয় না। আর আমগো কারণে, বুড়ির কারণে ভাইজান এই মেয়ের বিয়েটা ভেঙে গেল। আমরা অনেক ভুল করছি। বেআইন ক্ষমানটা কাছে চাই লাভ নাই, কি কইছি বুঝছেন না? এই যে আপনার কারণে মান্যাগার জীবন হিসাবে শেষের মতো হয়ে গেছে। অন্তত মান্যাগার কাছে ক্ষমা চান, মান্যাগার বিয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ খুশি হইব। খাঁটি কথা বলছেন। ও মা শিরিন, শিরিন অনেক ভুল হয়ে গেছে, অনেক ভুল করে ফেলছি মা গো। তবে আমি কথা দিতেছি, আমি সবার সামনে কথা দিতেছি, আমাকে ভুলের কারণে তোমার বিয়েটা ভেঙে গেছে। ওই ফলার লোক আমি কথা কব, আমি বিয়ের ব্যবস্থা করবো, আমি বিয়ের ব্যবস্থা করবো মা। আন্নে নাইলে কাকি আম্মা এক শিরিনের বিয়ার ব্যবস্থা করবেন। দেহাতের মতো কুলাঙ্গার আরো 10 শিরিনের বিয়া ভাঙবো, আরো 10 বাহের 10 মায়ের কলজার মধ্যে দাগ দিব। হেতের কি হইব? হেতের তো এমনি এমনি সারণ যেত না। এই মেয়ে, আপনি সামনে আইয়েন, ব্যাগটার সামনেই মাপসান, কান ধরেন। কারে আসিস কেন আলমাস? কানে ধরে মাপসা, কোনদিন এরকম ভিডিও করবি না তুই। যা ভাই, যা যা। আমার একটা ভুলের লিগা এই বোনটার বিয়েটা ভেঙে গেছে। আমার ঘরেও তো একটা বোন আছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এই ধরনের ভিডিও আর কোনোদিনও বানাবো না, যে ভিডিও সমাজ এবং সমাজের মানুষের ক্ষতি হয়। এই যে আমি কানে ধরে কইলাম, এমন ভিডিও আর জীবনে বানাবো না আমি। আপনারা সবাই আমার মাফ করে দিয়ে। রোজা তো শেষ হয়ে যাইতেছে, জাকাত তো দিয়ে দিলাম, কিপটা ফ্যামিলি কে আর আইবো না রে? তাই তো আম্মা, কিপটা ফ্যামিলি কে আর আইবো না? ও আম্মা, রোজা শেষ হয়ে গেলে কি কিপটা ফ্যামিলি শেষ? আমিও তো তাই কই, কিপটা ফ্যামিলি কি শেষ? আম্মা, আমিও বুঝতেছি না, রোজা প্রায় শেষের পথে, কিপটা ফ্যামিলি কি শেষ হয়ে যাইবো? খালাম্মা, সামনে যেহেতু ঈদ, তাইলে মনে কিপটা ফ্যামিলি আর আইবো। বিয়াইন, কিপটা ফ্যামিলি কি শেষ? আব্বা, ও আব্বা, আমগো কিপটা ফ্যামিলি আর দেখা যাইবো না? আমগো কি শেষ হয়ে যাবো সবাই? এক যুক্তি করো, তুই ওরা হেডে যা খাওয়া হইছস। কিপটা ফ্যামিলি আর আইবো না, নয়বো কত তুই হ্যাং করিছস কি? কিল্লাই কিপটা ফ্যামিলি কি দেশের বাইরে নেই? দেশের মধ্যে যেহেতু ঈদ আসতেছে, কিপটা ফ্যামিলি তো ঈদ আসবো কেন? কি আসবো? আসতেছে কিপটা ফ্যামিলির ঈদ, অপেক্ষা করেন।